নমস্কার, কেমন আছেন সব? বর্ণালী সিম্পল লিভিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে ছেলের কাছে যাচ্ছি। আপনাদের তো আগের ভিডিওতে বলেছিলাম বিকালে ছেলের কাছে যাব। তো এখন স্টেশনে বসে আছি, ছেলের কাছে যাচ্ছি। আর ট্রেনও ঢুকে গেছে। আর ট্রেনে উঠে ভিডিও করতে পারিনি, কেননা প্রচুর ভিড় ছিল ট্রেনের মধ্যে। তো বসার জায়গাও সেইভাবে পাইনি। বেশিটা দাঁড়িয়েই এসছি, প্রথম দিকটা আর কি দাঁড়িয়েই এসছি। তো এখন ছেলের কাছে যাচ্ছি, ট্রেন থেকে নেবে পড়েছি। আর ছেলে আনতে গেছিলো। ও স্টেশন থেকে মিনিট 3 মতো লাগে ওর ঘরে আসতে। ও একটু বেরিয়েছিল, একটু বাজারও করলো, একটু আলু একটু সবজি কিনলো। দুজনা অনেক গল্প করতে করতে ঘরের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এসে গেছি, লিফটে উঠবো। আর এখানটা লিফটের ভেতরে খুব অন্ধকার, লাইটটা জ্বেলে নিলে আবার একটু আলো লাগবে। তো যাই হোক, ও থাকে 4 তলায়, তো পৌঁছে যাব এক্ষুনি। আর ভেতরে গিয়ে আর ভিডিও করতে পারবো কি না জানি না, কেননা ও ঠিকঠাক কাজ করার সময় পায় না, মানে একটু ঘর ঝাড় দেওয়া বা গোছানো এগুলো করার না সময় পায় না। তো ওইগুলো আমি এসে একটু করব, আর একটু ভাতও করতে হবে রাত্রিরে। তো যাই হোক, বাড়ি চলে এসেছি। এখন 10টা 15 মধ্যে আমি বাড়ি ঢুকে গেছি। এসেই কাজ করে আবার রান্না বসিয়ে দিলাম। কাজ করছি আর রান্নাও মানে বসিয়ে একসঙ্গেই সব কিছু করছি। তো ট্রেনের মধ্যে আসার সময় ভিডিও করতে পারিনি, কেননা ফোনে চার্জ ছিল না। ট্রেনে উঠে দেখছি ফোনে চার্জ নেই। তো বাড়ি এসে আর সেরমভাবে কিছু দেখাতে পারিনি। ফোনটা চার্জে দিয়েছিলাম। রান্নাবান্না কিছু শেয়ার করতে পারিনি। তো এখানে চিংড়ি মাছ দিয়ে মোচা ঘন্ট করেছি, আর বাঁধাকপির তরকারি, ঘ্যাটকোল বাটা আর কটা পেঁয়াজি করেছি, আর ভাত। তো খাওয়া দাওয়া করে নিই, চান টান করে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর বিকেলবেলা মানে সন্ধ্যের আগে একটু পিঠে পাটিসাপটা করবো রাত্রিরে ভেবেছি। তো ওই জন্য 1/2 কাপ মতো সুজি, 2 কাপ ময়দা, আর স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। আর যেদিন যাই ছেলের কাছে তার একদিন আগে আমি চালটা বেটে মানে মিক্সিতেই পেস্ট করেছি, আতপ চাল ভিজিয়ে পেস্ট করে রেখে গেছিলাম পিঠে করব বলে। তা কালকে ছেলে আসবে, ওই জন্য আজকে রাতে করে রাখছি। তো আর এইখানে 3 কাপ মতো দুধ লেগেছে। এটা গরুর দুধ, ফোটানো গরুর দুধ। তো 3 কাপ মতো দুধ এখানে ভালো করে এটা মিশিয়ে আমি এখন ঢাকা দিয়ে রাখবো, কেননা এবার সন্ধে দেবো। আর টুকিটাকি একটু কাজ আছে, সেগুলো করে নিয়ে তারপর পিঠেটা করব। তো আমার সব হয়ে গেছে, আর এখন চলে এলাম পিঠে করতে। আর 1 কেজি মতো দুধ ফোটাতে দিয়েছি। আর এখানে যেটা গোলাটা তৈরি করেছিলাম সেটা, আর তেল নিয়েছি, সাদা তেল, আর একটা কাপড়ের টুকরো নিয়েছি, কেননা এই ননস্টিকের কড়াতে এটা কাপড়ের টুকরোটার সাহায্যে তেলটা মাখিয়ে নেব। তো এইভাবে এক হাতা করে দিচ্ছি। আর এটা একদম সাদা হবে, কেননা গোলাটা যখন আমি করেছিলাম তখন গুড় বা চিনি কোনোটাই কিন্তু দেইনি। আর আজকে আমি কিন্তু মালাই পাটিসাপটা করব দুধ দিয়ে। খুব ভালো লাগে, সব সময় করি না, বেশিরভাগটা শুধু পাটিসাপটাই করি। তবে সন্দেশ দিয়েই আমি বেশিরভাগ করি, কেননা নারকেল দিয়ে না আমাদের কেউ খেতে চায় না। ওই জন্য আজকে করছি একটু অন্যরকম। আজকে না, এই সন্দেশ বলতে এটা কিন্তু ক্ষীর। আমি দুধ ফুটিয়ে, অনেকটা দুধ ফুটিয়ে তবে এই ক্ষীরটা বানিয়েছিলাম। আর একটু খেজুরের গুড় দিয়েছি, ওই জন্য লাল হয়েছে। তো এটাও খেতে খুব ভালো হয়েছিল এই ক্ষীরটা। আর পিঠেগুলো আজকে সব সাদা হবে। মালাই করব মানে দুধের মধ্যে চিনি দেবো তো, ওই জন্য এই গোলাটা যখন গুলেছিলাম তখন আর চিনি বা গুড় কোনোটাই দেইনি। তা কড়াইয়ে কিন্তু একটুও লেগে যাচ্ছে না, খুব ভালো উঠছে। আর ওই হাতাটা দিয়ে যেটা করছিলাম মানে খুন্তিটা দিয়ে, ওটা না ভালো করে চাপতে পারছিলাম না এই দুদিকে, ওই জন্য আমি এই স্টিলের খুন্তিটা ব্যবহার করছি। তা এরমভাবে সবগুলো করে নেব। আর 3টে হয়েছে, সাদা ধবধবে হয়েছে একদম। আর সবগুলো আমার হয়ে গেছে। আর এখানে দুধটা 500 হয়ে গেছে একদম 1 কেজি দুধ থেকে। ওই আর চিনি 1 কাপ মতো চিনি দিলাম, বেশি চিনি দিলাম না। আর আমি কিন্তু এখন গ্যাসটা একদম বন্ধ করে দিয়েছি। আর এখানে 1 কাপ চিনি আর স্বাদ মতো নুন দিয়ে একটু গুলে যাক, তারপরে আবার গ্যাসটা জ্বালিয়ে দেবো। তো জ্বালিয়ে দিলাম, একটু ফুটে যাক, তারপরে
আমি 10 টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেট ওইগুলো গুলে রেখে দিয়েছিলাম বাটিতে। তো ওটা এখন দিয়ে দিচ্ছি, ওটাও একটু ফুটিয়ে নিই। আর একটু এলাচ দিয়ে দেবো, একটু ভেঙে, গুঁড়ো করে দিলাম না, এমনি ভেঙে 4টে মতো এলাচ দিয়ে দিলাম, এটাও গন্ধটা ভালো হবে। আর পাটিসাপটা করার পর একটু ছিল ক্ষীর বেঁচে গেছিলো, এটাও দুধের মধ্যে দিয়ে দিলাম। তো এখন গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি, ওই জন্য নালে দুধটা কেটে যেতে পারে। দিয়ে এই পাটিসাপটার ওপরে আমি এই দুধটা রেডি হয়ে গেছিলো তো ঢেলে দিয়েছি। এটা এখন একদম গরম, এটা পরের দিন খেলে বেশি ভালো লাগে খেতে, দুধটাও ভেতরে ঢুকে যাবে আর নরম হয়ে যায়, বেশ খেতে ভালো লাগে। আর এখন তো অতটা ভেতরে ঢোকেনি, এখন একটু শক্ত হয়েই আছে। তবুও দেখি কেমন হয়েছে খেতে। তো দুধটা প্রচুর গাঢ় হয়েছে, আর এই যে ক্ষীরটা যেটা আমি দিয়েছিলাম দুধের মধ্যে গুলে, ওটা দেওয়াতে বেশি খেতে ভালো হয়েছিল। তো ভিডিওটি কোথাও যদি একটু আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আবার নতুন দিনে এক নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে।